নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি করব হরিয়ালি চিকেন। তো এখানে দেখছেন আমি 400 মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পালং শাক আর ধনেপাতা। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ। এবার দেখুন আমি পরপর কী করি। প্রথমেই আমি একটা বাটিতে এই যে জল ফুটতে দিয়ে দিয়েছি, সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি পালং শাকগুলো, একটু ভাপিয়ে নেব। এটা ভাপতে থাক, ততক্ষণ আমি একটা মাংসটাকে নিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো। এবার দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের মতো রাখবো। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখাবো মাংসটার মধ্যে। খুব ভালো করে মেখে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এটা বেশ ভালো করেই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। এবার এই মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভাজবো। একদম লাল করে ভেজে নেবেন, তাতে কী হবে, মাংসের যে আঁশটানি গন্ধটা সেটা চলে যায়। এবার আমি মিক্সি জারে ওই পালং শাক, কাঁচা লঙ্কা, একটু আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি, লাল করে ভাজবেন। এদিকে একটা বাটিতে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এটাকে আমি এবার জল দিয়ে একটু ভিজিয়ে নেব, যাতে বাটা মশলার মতো কাজ করে। এটা কিছুক্ষণ 5 মিনিটের মতো রেখে দিলেই এটা বাটা মশলার মতো হয়ে যাবে। এবার এই অবস্থাতে এইটার মধ্যে আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি সাইড করে দেবো। এবার দেখি যে মাংসটা কতটা ভাজা হয়েছে। হ্যাঁ, মাংসটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মাংস ভাজাটাকে তুলে নেব। এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু গরম মশলার গুঁড়ো সামান্য, দিয়েই সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিতে হবে, কুচনো পেঁয়াজ। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেশিক্ষণ পোড়াবেন না। এই যে পেঁয়াজ কুচুরিগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে প্রথমে লাল করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এইবার পেঁয়াজ দেওয়ার পরেই এবার গোটা গরম মশলাটা দেবো। গোটা গরম মশলাটা আমি তেলের পরে ভাজতে দেব না। এবার ভেজে নিয়েছি সব কটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। ভালো করে বাটাটা দিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজের রস না শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকি। ভালো করে লাল লাল করে দেখতে পাচ্ছেন ভেজে যাচ্ছে। এবার আমি বাটিতে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। কষছে, এই যে তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এবার এটাকে আরেকটু নেড়ে কষিয়ে নিই। তেল আরও একটু ছাড়ুক। হ্যাঁ, এবার প্রায় মোটামুটি তেল ছেড়েই গেছে। এবার আমি এটার মধ্যে দেব এই 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে দিয়ে রসুনটার গন্ধটাকে ভালো করে আগে বার করে দিতে হবে।
এবার আদা রসুন বাটার পরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাংসটা। ভাজা মাংসটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এটাতে নুন আগে একটু দিয়েছিলাম, এখন 1 চামচ মতো নুন আবার অ্যাড করলাম, স্বাদ মতো দেবেন। এবার এটাকে ভালো করে আর একটু কষাবো। কষতে দিয়েছি মাংস, এই কষতে কষতে আর ভাজতে ভাজতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে কি 80%ই সেদ্ধ হয়ে গেছে। এবার যতক্ষণ না মাংসটা এই পেঁয়াজের রসটাকে শুষছে ততক্ষণ ধরে এটাকে আমি কষতে থাকবো। কষছে এটা, এই অবস্থায় আমি এইটার মধ্যে একটু কাজু বাটা দিয়ে দিলাম, আর সামান্য কাজু বাটার সাথে ছিল একটু দুধ দিয়েছি, দিয়ে এই যে কষিয়ে নিয়েছি। আপনারা, আমি দুধ দিয়েছি, আপনারা চাইলে টক দইও দিতে পারেন, আমি এখানে দুধ ইউজ করেছি। ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে, এই যে কষানো হয়ে গেছে, এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আগে কাঁচা লঙ্কা বাটাটা দেবেন না, কারণ এটা হরিয়ালি চিকেন, এবার সমস্ত হরিয়ালি জিনিস পড়বে। প্রথমেই কাঁচা লঙ্কার বাটাটা পড়লো, এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দেবেন। এই কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা, সেটা শেষে দিলে সবথেকে বেশি খেতে টেস্ট হয়। হয়ে গেল। এবার আমি যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে নেব। দেখেছেন কি সুন্দর গ্রিন কালার হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা, আদা আর পালং শাক আর ধনেপাতা বাটা, এই সব কটা দিয়ে পেস্ট করার পর কি সুন্দর গ্রিন হয়ে গেছে। এটাকে একটু ঢেকে ঢেকে আমি দেখছেন বারে বারে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমি আর একটু ধনেপাতা বাটা অ্যাড করলাম, তাতে গন্ধটা সুন্দর হয়। ধনেপাতা বাটা অ্যাড করে দিলাম আর একটু। এটা প্রায় হয়ে এসছে, এখন যে বুদবুদি দিচ্ছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম মশলা, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই যে হয়ে এসছে, পুরোটাই হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, সামান্য একটুখানি। দিতে চাইলে দিতে পারেন, কিন্তু না দিতে পারেন। কাসুরি মেথি দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এবার দেব অল্প একটুখানি বাটার। বাটারটা অ্যাড করলে এর ফ্লেভার আর এর গন্ধ চারিপাশে ময়ময় করে। এই যে দিয়ে দিলাম বাটার, দিয়ে এটাকে আমি বেশিক্ষণ নাড়বো না, এই বাটার দিয়ে এটাকে ঢেকে রাখবো। এই যে ঢাকনা দিয়ে দিলাম, আর নাড়লাম না। এবার ঢাকনাটা তুলে দেখি কতটা হয়েছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে, বাটারটা ওখানে মেল্ট হয়ে গেছে। এবার দেখুন কালারটা কীরকম একটা নিয়েছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। ডিপ গ্রিন থেকে এটা একটা সবজি গ্রিন মতো হয়ে গেছে। হয়ে গেছে আমার হরিয়ালি চিকেন। এটা আমি বলে নিয়েছিলাম। এই যে এবার আমি প্লেটে এটা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। আমি এটা সার্ভ করব আজকে। এই যে দেখেছেন কি সুন্দর কালার হয়েছে। এটা মাংসটা, চিকেনটাকে ভাজা হয়েছে বলে আরও খেতে টেস্ট হয়েছিল। এই যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি রুটি। এখানে আমি রুমালি রুটি নিয়ে এসেছি, এটা আমার বানানো নয়, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর 2টো কাঁচা পেঁয়াজ নিয়েছি। খেতে দারুণ হয়েছিল, মুখে দিতেই